হ্যালো এভরিওয়ান, বিদাস ব্লগে সবাইকে স্বাগত। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কারি। প্রথমে আমি চিকেনগুলো তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি চিকেনে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো নুন, সরিষার তেল, আদা রসুন বাটা, সবকিছু দিয়ে আমি চিকেনটা 20 মিনিট ম্যারিনেট করে রাখবো। এখানে আমি নুন, হলুদ, মরিচের গুঁড়া, সরিষার তেল আর আদা রসুন বাটা দিয়ে 20 মিনিট ম্যারিনেট করে রাখবো চিকেনটা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। চিকেনের মধ্যে একটা গন্ধ থাকে, লেবুর রস দিলে এই গন্ধটা চলে যায়। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। আজকে আমি চিকেন কারিটা সরিষার তেল দিয়ে রান্না করবো। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ছোট ছোট করে কেটে দিলাম। আমি পেঁয়াজটা ফ্রাই করে দিলাম। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে আমি এখানে দিব আদা রসুন বাটা। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব টমেটো বাটা। দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিব মরিচ গুঁড়া, দিব জিরার গুঁড়া, এখন দিব ধনিয়ার গুঁড়া। আমি হালকা পানি দিব। স্বাদ মতো নুন। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। চিকেনটা 20 মিনিট ম্যারিনেট করলে হবে। এখন এখানে আমি হালকা পানি দিয়ে দিলাম। আমি হাফ কাপ পানি অ্যাড করে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। তৈরি হয়ে গেল আমার চিকেন কারি। আমি একটা প্লেটে নিয়ে পরিবেশন করব।
কি সুন্দর হয়েছে কালারটা।